মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা দেখছো এবিটিএ টেস্ট পেপারের সলভ, যা দেখলে তুমি 46-এ 46 নাম্বারে 46 নাম্বারই পাবে। তাই তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং দেখতে থাকো, কারণ আমি যে ভিডিও দেবো সবার প্রথম তোমার কাছে যেতে হলে অবশ্যই তোমাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, না হলে পরবর্তীতে তোমাকে ভিডিওগুলি খুঁজতে হবে। আর পুরো ভূগোলে পুরো সলভ পাবে, এরপরে ইতিহাস থাকবে, জীবনবিজ্ঞান থাকবে, সব দেখো দুটো সাবজেক্ট কমপ্লিট করে দিয়েছি। চ্যানেলে যাও, বাংলা পেয়ে যাবে, ইতিহাস পেয়ে যাবে, ভূগোলও কমপ্লিট হয়ে যাবে। এরপরে কি পাবে জানো? এরপরে জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, অঙ্ক, ইংলিশ সব পেয়ে যাবে। সাবস্ক্রাইব করে রাখো, লাভবান তুমি হবেই। দেখো আজকের প্রশ্ন, পেজ নাম্বার কত জানো? 272। দেখো, উচ্চ ভূভাগের নদী সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপকে কি বলে জানো? পলল পাখা। পলল পাখা কোনটি জৈব বজ্র? জৈব বজ্র কি জানো? উত্তরে ধানের খড়। ধানের খড় হচ্ছে জৈব বজ্র, কারণ নষ্ট হয়ে যায়। ঋতু পরিবর্তনের ফলে যে সমুদ্র স্রোত তার প্রবাহর দিক পরিবর্তন করে তা হলো মৌসুমী স্রোত। তার নাম কি? মৌসুমী স্রোত। যে যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয় তার নাম কি জানো? উত্তর হচ্ছে অ্যানিমোমিটার। অ্যানিমোমিটারের সাহায্যে কি বায়ুর গতিবেগ মাপা হয়। তারপরে দেখো, মরু উপমরু অঞ্চলে লবণাক্ত হ্রদকে কি বলে? লবণাক্ত হ্রদের নাম হচ্ছে প্লায়া। আটলান্টিক মহাসাগর একটি শীতল স্রোতের নাম কি জানো? বেঙ্গাউলা স্রোত। ভারত ও চীনের মধ্যবর্তী সীমারেখাকে কি বলে জানো? ম্যাকমোহন লাইন। ভারত চীনের সীমারেখাকে কি বলে? ম্যাকমোহন লাইন। ভারতের জীবন রেখা কাকে বলা হয় জানো? রেলপথকে। ভারতের জীবন রেখা কাকে বলা হয়? রেলপথকে। দেখো পরের প্রশ্ন। তারপর দেখো, ভারতের বৃহত্তম হিমবাহের নাম কি জানো? সিয়াচেন। ভারতের বৃহত্তম হিমবাহের নাম কি? সিয়াচেন। তারপর দেখো, প্রতিযোগ অবস্থান তিথিতে হয়। প্রতিযোগ হচ্ছে পূর্ণিমা তিথিতে হয়। প্রতিযোগ কোন তিথিতে? পূর্ণিমা। সিটি অফ স্পাইসিস বলা হয়, সিটি অফ স্পাইসিস বলা হয় কোঝিকোড়কে। কোঝিকোড়। ভারতের একমাত্র করমুক্ত বন্দর তোমরা সবাই জানো, কান্দালা। তারপর ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুর নাম তোমরা সবাই জানো, কন্যাকুমারী অন্তরীপ। তারপর দেখো, ভূবৈচিত্র্য মানচিত্রে ইঞ্চি সিটে দেখানো হয় কত জানো? ইঞ্চি সিটে হচ্ছে 15 ইঞ্চি 15 ইঞ্চি ইন্টু 15 ইঞ্চি। দেখো পরবর্তী, সত্য মিথ্যায় চলে আসলাম। হিমবাহ ক্ষয়কার্যের ফলে একটি পদ্ধতি অপসারণ। হিমবাহ ক্ষয়কার্যের পদ্ধতি অপসারণ মিথ্যে। উপসাগরীয় ল্যাব্রাডর স্রোত মিলিত হয়ে গ্র্যান্ডব্যাট মগ্নচড়া সৃষ্টি করে, যেটা সত্য। আয়নোস্ফিয়ার থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়, এটাও সত্য। ছদ্মরঙের উপস্থিত চিত্রে স্বাভাবিক উদ্ভিদকে সবুজ রঙে দেখায়, এটা মিথ্যা, লাল দেখায়। পলিমৃত্তিকা ভারতের সবচেয়ে বেশি স্থান জুড়ে রয়েছে, পলিমাটি, এটা সত্য। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম আনাইমুদি, এটাও সত্য। লৌহ ইস্পাত শিল্পকে সকল শিল্পের মেরুদণ্ড বলা, এটাও সত্য। পরে দেখো, নদী সৃষ্ট গর্তকে মন্থকূপ বলে। ওজোন স্তর দেখা যায় বায়ুমণ্ডলের স্ট্রাটোস্ফিয়ারে। ড্যাশ নদী বান রাখার জন্য বিখ্যাত, গঙ্গা নদী। ফ্লাই অ্যাশ তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপন্ন হয়। ফ্লাই অ্যাশ কোথায় উৎপন্ন হয়? তাপবিদ্যুৎ। ভারতের ব্যারন হলো সক্রিয় বদ্বীপ, সক্রিয় আগ্নেয়গিরি। ভারত পাকিস্তানের সীমারে হচ্ছে রেড ক্লিপ লাইন। ড্যাশ শহরে ভারতের সবুজ নগর বলে, হচ্ছে চেন্নাইকে ভারতের সবুজ নগর বলে। চেন্নাইকে কি বলে? সবুজ নগর। পর্বতত্র হিমবাহের মধ্যে সংকীর্ণ ফাটলকে বার্কশ্রুন্ড বলে, বয়াকার গয়রে, বার্কশ্রুন্ড, একে অনেকবার করেছি, বার্কশ্রুন্ড বলে। তারপরে দেখো, সমুদ্রপৃষ্ঠে গড় বায়ুচাপ হচ্ছে 1013.25 মিলিবার। 1013.25 মিলিবার, এটা হচ্ছে সমুদ্রের বায়ু। কোন বায়ু প্রবাহ ইন্ডেক্স সাইকেল দেখা যায়? উত্তর জেট বায়ুতে ইন্ডেক্স, জেট বায়ুতে ইন্ডেক্স সাইকেল দেখা যায়। তারপর দেখো, ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার আছে দেরাদুনে। কোথায়? দেরাদুন। তারপর হচ্ছে, কোন মাসে ভারতে মৌসুমী বায়ু প্রবেশ করে? উত্তর হচ্ছে জুন মাসের প্রথমে। ভারতের সবুজ বিপ্লবের ফলে কোন শস্য উৎপাদন সর্বাধিক বৃদ্ধি পায়? হচ্ছে গম। কোন শস্য? গম। হুমায়ুন হিমালয়ের হ্রদগুলোকে কি বলে? তাল বলে। হুমায়ুন হিমালয়ের হ্রদগুলোকে কি বলে? তাল বলে। চেরি ব্লুম কোন রাজ্যে দেখা যায়? কেরালা। দেখো পরবর্তী প্রশ্ন, মেলানো। দেখো, মাজুলি বৃহত্তম নদীদ্বীপ। মাজুলি কি? বৃহত্তম নদীদ্বীপ। দেখেছো, সড়ক পথ সোনালী চতুর্ভুজ। ইউট্রিফিকেশন জলজ প্রাণী মৃত্যু। মরুদ্যান হচ্ছে মরুবসতি। দেখো পরবর্তী, মেলানো। বিন্দা পর্বত দেখেছো, এখানে এই হচ্ছে বিন্দা পর্বত।
ভারতের একটি জীবন্ত আগ্নেয়গিরি, এইখানে দেখো এই যে ফোঁটাটা আছে দেখতে পাচ্ছ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সামনে, সেটা হচ্ছে ব্যারেন দ্বীপ আর জীবন্ত আগ্নেয়গিরি। কাবেরী নদী, দেখো কাবেরী নদী কভার করলাম এখানে, কাবেরী নদী। তারপর হচ্ছে চিল্কা হ্রদ, এই যে চিল্কা হ্রদ, চিল্কা হচ্ছে দেখো এখানে যে খাসটা রয়েছে এরকম করে খাস রয়েছে, ওটা হচ্ছে চিল্কা। একটি খরা প্রবণ অঞ্চল, এখানে দেখো এই যে খরা, এই যে মরুস্থলী রয়েছে এটা খরা হয়, খরা প্রবণ অঞ্চল। মালাবার উপকূল, দেখো এই জায়গাটা হচ্ছে এটা মালাবার উপকূল, মালাবার উপকূল। তারপর দেখো পশ্চিম ভারতের একটি মহানগর, পশ্চিম ভারতের মহানগরের নাম হচ্ছে এটা মুম্বাই, মুম্বাই হচ্ছে পশ্চিম ভারতের মহানগর। ভারতের কফি উৎপাদক অঞ্চল, কফি কভার করলাম, কফি, এটা কফি। পোর্ট ব্লেয়ার, পোর্ট ব্লেয়ার হচ্ছে আন্দামানের, এই যে এখানে দেখো একদম আন্দামানের দ্বীপের শেষেরটা হচ্ছে পোর্ট ব্লেয়ার। তারপরে ভারতের একটি কৃষ্ণমৃত্তিক অঞ্চল, এখানে দেখো ভারতের কৃষ্ণ মাটি, কালো মাটি। এই হচ্ছে ম্যাপ পয়েন্টিং, পুরো কমপ্লিট করলাম, খুব দ্রুত করাবো, অতএব দেখতে থাকো, সাবস্ক্রাইব করে রাখো, দেখতে থাকো, সাবস্ক্রাইব করে রাখো।